This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার বাংলাদেশের খবরে আসি। বাংলাদেশের দীপু দাস খুনের আজ এপারেও কংগ্রেসের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস অভিযান, বেগবাগানে কংগ্রেসের মিছিল আটকালো পুলিশ, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি কংগ্রেসের। দেখুন ছবি দেখাচ্ছি আপনাদের। বাংলাদেশে দীপু দাস খুনের আজ এপারেও আজ টের পাওয়া গেল। কংগ্রেসের বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস অভিযান, বেগবাগানে কংগ্রেসের মিছিল আটকালো পুলিশ, পুলিশের সঙ্গে কথা কাটাকাটি কংগ্রেসের। বাংলাদেশে দীপু দাসকে নৃশংস হত্যা, তীব্র ক্ষোভ এপার বাংলায়। আপনাদের ছবি দেখাচ্ছি আপনাদের। হত্যা, তীব্র ক্ষোভ এপার বাংলায়, যার ছবি দেখা যাচ্ছে শিলিগুড়িতে। শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা অফিসে বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের। গত 19 তারিখে আমাদের পড়োশী মুল্ক বাংলাদেশে 5 আগস্ট থেকে যে কাণ্ড নাচ তাণ্ডব বাংলাদেশের হচ্ছে, আবার 19 তারিখে আমাদের দীপু চন্দ্র দাস একটা হিন্দুকে নির্মম হত্যা করে আগুনের হাওয়ালে করে দেওয়া হয়েছে। এটা বিরোধে আমরা রাজ্য সরকার আর কেন্দ্র সরকারকে অতি বিলম্ব যা কোনো কানুন অ্যাটেম্প নিতে হবে সুরক্ষা করার জন্য। হিন্দু মঠ মন্দির, হিন্দু মা বোনেদের সুরক্ষা, এটাকে কনফার্ম করতে হবে। বাংলাদেশে ফের শুট আউট, হাদির পর এনসিপি নেতার মাথায় গুলিবিদ্ধ এনসিপির খুলনা ডিভিশনের প্রধান মোতালের শিকদার। আরো একবার ছবি দেখাচ্ছি আপনাদের। বাংলাদেশে ফের শুট আউট, হাদির পর এনসিপি নেতার মাথায় গুলিবিদ্ধ এনসিপির খুলনা ডিভিশনের প্রধান মোতালেব শিকদার। আর এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। দুদেশের সম্পর্কের অবনতির জন্য দায়ী করলেন মোহাম্মদ ইউনূসকেই। ইউনূসের সরকার নখদন্তহীন, কোনো ক্ষমতা তাদের নেই। বাংলাদেশে এখন হিংসাই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সংখ্যালঘুদের রক্ষা করতে ব্যর্থ ইউনূস, কট্টরপন্থীদের হাতে চলে গেছে বাংলাদেশের বিদেশ নীতি। আর সেই কারণেই ইউনূস সরকার ভারত বিরোধী বিবৃতি দিচ্ছে। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর আশা, বৈধ সরকার ক্ষমতায় এলে সম্পর্কের উন্নতি হবে। এক হাদির জন্য কান্নাকাটি। হাদিও তো এই হত্যাকাণ্ড মেট্রোপ্লাস ডিজাইনের একটা অংশ, এর সঙ্গেই তো জড়িত ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যখন গুলি করে, তাদের সময় গুলি করলে ওটা অপরাধ না। এই দীপুচন্দ্র দাসকে যে হত্যা করেছে ঝুলিয়ে, একটা মিথ্যা অপবাদ দিয়ে, দীপুর দোষটা কি ছিল, কি অপরাধ ছিল তার? সে সাধারণ গরিবের ছেলে। যাক, আমি আপনাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করি যে আমি আছি আপনাদের সাথে। এই এত মানুষের লাশ আর এত মানুষের জীবনহানি, ওতে ইউনূসের মন কান্দে না। তার এক সন্ত্রাসীকে কেন, তারা তো নিজেরাই মারছে। প্রার্থী নিয়ে তাদের দ্বন্দ্ব, এখানে আওয়ামী লীগের কি? কিন্তু দোষ সব মারে তারা, আর যারা মারে তাদের দেয় দায় মুক্তি, পুরস্কৃত করে, আর সব দোষ হলো আওয়ামী লীগের, মামলা দেয় আমাদের উপর। এই খেলাই বাংলাদেশে চলছে, কিন্তু সত্যের জয় হবেই হবে, সত্যের জয় হবেই। সবাই ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সকলের জয় হবে।